নেলসন রলিহল্লাহলা ম্যান্ডেলা, যার জন্ম 18 জুলাই 1918 সালে এবং তার জন্ম এমভোজো গ্রামে। তিনি থেম্বু রাজপরিবারের একটি শাখা সন্তান ছিলেন এবং তার ছোটবেলার ডাকনাম ছিল রলিহল্লাহলা, যার অর্থ হলো দুষ্টুমি করা। কিন্তু স্কুলের শিক্ষক তার নাম রাখেন নেলসন। তৎকালীন সময়ে দক্ষিণ আফ্রিকায় অ্যাপার্টহেইড নামক একটি বৈষম্যমূলক ব্যবস্থা চালু ছিল। তখনকার সময়ে কৃষ্ণাঙ্গ মানুষরা চলাফেরা, জীবন চালানোর জন্য স্বাভাবিক স্বাধীনতা পেতেন না। তখন তাদের উপরে চলত নানা বৈষম্যমূলক অত্যাচার এবং নিপীড়ন। তৎকালীন সময়ে তিনি লেখাপড়া করেন এবং আইন বিভাগে পড়েন, যেখান থেকে তিনি আইন বিভাগে স্নাতকোত্তর লাভ করেন এবং পরে তিনি আফ্রিকান কংগ্রেস পার্টিতে যোগদান করেন এবং নানা আন্দোলনের মাধ্যমে তিনি স্বাধীনতার ডাক দেন। কিন্তু 1962 সালে তাকে দেশদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করা হয় এবং 1964 সালে তাকে দেশদ্রোহিতা এবং নাশকতার অভিযোগে 27 বছরের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং তিনি দীর্ঘ 27 বছর পর কারাদণ্ড লাভের পর তিনি মুক্তি পান। সাধারণ মানুষ তার জন্য আন্দোলন এবং মিছিল করেন। সারা বিশ্ব সজাগ হয়, সোচ্চার হয়। 1994 সালে তিনি মুক্তি লাভের পর তিনি প্রতিশোধের বদলে ঐক্য গড়ে তোলেন এবং 1994 সালে তিনি বহুজাতিতান্ত্রিক নির্বাচনে আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন এবং তিনি 1993 সালে যৌথভাবে নোবেল পুরস্কার লাভ করেন। এই বিশ্বজয়ী 2015 সালের এই ইহলোক ত্যাগ করেন এবং তিনি এই শিক্ষাই দিয়ে যান যে কখনো কাউকে ছোট করতে নেই। ছোট থেকেই মানুষ বড় হয়, জীবনের এটা সব থেকে বড় শিক্ষা।